আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কাঁঠালের বিচি আর লতি দিয়ে চাপা শুটকির রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 400 গ্রাম লতি নিয়েছি, 200 গ্রাম কাঁঠালের বিচি, 25 গ্রাম চাপা শুটকি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা কাঁঠালের বিচি আর লতি সিদ্ধ করে নেব। এর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট পরে আমরা এর সাথে লতিটা দিয়ে আরও 3 মিনিট সিদ্ধ করে নেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমরা এর সাথে লতিটা দিয়ে দিচ্ছি। লতি আর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এটাকে এরকম একটু শক্ত রাখতে হবে, এটা রান্না করার সময় আর একটু নরম হবে। এবার নামিয়ে পানিটা সেঁকে নিচ্ছি। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, একটা দেশি রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাপা শুটকি। এবার শুটকিটা কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁঠালের বিচি আর লতি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। যারা শুটকি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার হলো এটা ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।